আসসালামু আলাইকুম। ওয়ারিশান সম্পত্তির ভাগ বন্টনের নতুন নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি চাইলেই ওয়ারিশান সম্পত্তি বিক্রয় করতে পারবে না। নতুন নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করে নামজারি করতে পারবে না, বা ওয়ারিশান সম্পত্তি তার নিজের নামে একা একা নামজারি করতে পারবে না। ওয়ারিশান সম্পত্তি চাইলেই উনি বিক্রয় করতে পারবে না। তাই প্রত্যেকের উচিত এই ভিডিওটি দেখা, এতে করে তাদের ওয়ারিশান সম্পত্তি নিয়ে কিভাবে এই সমস্যাটার সম্মুখীন হলে সমাধান করবেন, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। চলুন শুরু করা যাক। পূর্বের কিছু নিয়মের কথা আলোচনা করে। আগে দেখা যেত কোনো একজন ব্যক্তি চাইলেই তার যেই দিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে চৌহদ্দি দিয়ে সম্পত্তি বিক্রয় করে দিতে পারতো, যেই দাগ দিয়ে ইচ্ছা ওই দাগ দিয়ে সম্পত্তি বিক্রয় করতো। এ করে অন্য ওয়ারিশ পরবর্তীতে আপত্তি দিত, বা পরবর্তীতে বন্টনামা মামলা করতো, বা পরবর্তীতে বলতে হচ্ছে আমরা এই দাগে সবাই মালিক। কিন্তু বর্তমানে নিয়ম একটা বড় ধরনের সুযোগ চলে এসেছে, সবারই একটি সুযোগ, অর্থাৎ হক নষ্টের দিন শেষ। আপনার যে ওয়ারিশান সম্পত্তি রয়েছে ওই ওয়ারিশান সম্পত্তির মধ্যে কেউ আপনার হক নষ্ট করতে পারবে না, কেউ আপনার ওয়ারিশান সম্পত্তি বিক্রয় করতে পারবে না। এবং কি কেউ চাইলেও যখন ওই দলিলটি করে ফেলবে তখন পরবর্তীতে গিয়ে ওই সম্পত্তিটি সে নিজের নামে নামজারি করতে পারবে না। এবং কি পূর্বে দেখা যেত ওয়ারিশান সম্পত্তি সে তার সন্তানদের নামে হেবা করে দিত। যে প্লটগুলো ভালো স্থানে আছে, যে প্লটগুলো দামি স্থানে আছে, ওই প্লটগুলো চৌহদ্দি দিয়ে সম্পত্তি বিক্রয় করে দিত, হেবা করে দিত। এই সুযোগটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন চাইলেই আপনি ওয়ারিশান সম্পত্তি হেবা করে দিতে পারবেন না, কারণ হচ্ছে বন্টননামা ছাড়া আপনি এখন ওয়ারিশান সম্পত্তি হেবা করতে পারবেন না। বন্টননামা ছাড়া আপনি এখন ওয়ারিশান সম্পত্তি বিক্রয় করতে পারবেন না। আর যারা ওয়ারিশান সম্পত্তি পূর্বে ক্রয় করেছে বর্তমানে তারা নামজারি করতেও অনেক পেরেশানের মধ্যে রয়েছে। কারণ হচ্ছে ওয়ারিশান সম্পত্তি যখন তারা ক্রয় করে, বন্টননামা ছাড়া যখন ক্রয় করে, তখন ওই ওয়ারিশান সম্পত্তি তারা নামজারি করতে পারে না। এতে করে তাদের বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই এই নতুন নিয়ম অনুযায়ী আপনাকে জানতে হবে ওয়ারিশান সম্পত্তি আপনি বন্টননামা দলিল ছাড়া বিক্রয় করতে পারবেন না। ওয়ারিশান সম্পত্তি বন্টননামা ছাড়া আপনি আপনার নিজের নামে নামজারি করতে পারবেন না। অর্থাৎ একা একা নামজারি করতে গেলে ওয়ারিশান সম্পত্তির মধ্যে অবশ্যই বন্টননামা থাকতে হবে। বন্টননামা ছাড়া আপনি ওয়ারিশান সম্পত্তি নামজারি করতে পারবেন না, অন্য স্থলে হস্তান্তর করতে পারবেন না, ব্যাংকে মর্গেজ নিতে পারবেন না, বা যে কোনো কাজ আপনি ওয়ারিশান সম্পত্তি যখনই বন্টননামা দলিল না থাকবে তখন ওই দাগ দিয়ে ওই জমির দিয়ে ওই খতিয়ান দিয়ে কোনো কাজই করতে পারবেন না। তাই ওয়ারিশান সম্পত্তি যখনই আপনি কারো কাছ থেকে ওয়ারিশান সম্পত্তি ক্রয় করতে যাবেন অবশ্যই তাদের কাছে বন্টননামা দলিল আছে কিনা তা অবশ্যই দেখতে হবে। কারণ হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী আপনার মধ্যে যদি কোনো বন্টননামা দলিল যদি না থাকে, ওয়ারিশান সম্পত্তির মধ্যে যদি কোনো বন্টননামা দলিল না থাকে, তাহলে ওই সম্পত্তিটি নামজারি হবে না, ওই সম্পত্তিটি কোথাও বিক্রয় করতে পারবে না, ওই সম্পত্তিটি কোনো দাগ আপনি নিজে একা ভোগ করতে পারবেন না। কারণ হচ্ছে প্রত্যেকটা দাগে প্রত্যেকজন ব্যক্তি হিস্সা অনুযায়ী মালিক থাকে। এতে করে আপনি ওই ওয়ারিশান সম্পত্তিটি ক্রয় করেও ঝামেলায় পড়বেন। এতে করে অন্য যারা ওয়ারিশ রয়েছে তারা এই সম্পত্তিটি দাবি করবে। যখন তারা এই সম্পত্তিটি দাবি করবে তখন আপনি বড় ঝামেলায় পড়ে যাবেন। যখন দেখা যাবে ওই সম্পত্তির মধ্যে, অর্থাৎ যাদের সম্পত্তি রয়েছে তারা যখন এটি সম্মতি দিবে না, তখন কিন্তু বন্টননামা মামলা করে দিতে পারে। এতে করে আপনি অনেক ঝামেলার সম্মুখীন হতে পারেন। তাই ওয়ারিশান সম্পত্তির এই নতুন নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি চাইলেই কোনো সম্পত্তি যে কোনো স্থান দিয়ে বিক্রয় করতে পারবে না, ভালো স্থান দিয়ে তো জীবনেও না। এবং উনি চাইলে ওনার নিজের নামে নামজারি করতে পারবে না, উনি চাইলে ওনার একক নামে খাজনা কাটতে পারবে না। ওয়ারিশান সম্পত্তির এই নিয়মকে আমরা স্বাগতম জানাই। কারণ হচ্ছে আগে অনেক সময় দেখা যেত যে এরকম একটি অবস্থা থেকে যেত যে প্রত্যেকজন ব্যক্তিকে ওয়ারিশ ঠকানোর একটি সম্ভাবনা থেকে যেত। কারণ হচ্ছে তারা ভালো ভালো স্থান দিয়ে ওই সম্পত্তিটি বিক্রয় করে দিত, বা অন্য সন্তানদের হেবা করে দিতে, তো অন্য ওয়ারিশেরা হয়রানির শিকার হতে হতো এবং বন্টননামা মামলা করতে হতো, দলিল বাতিলের মামলা করতে হতো। এতে করে বর্তমানে এই সুযোগটা সবারই কাজে লাগানো উচিত এবং বন্টননামা দলিলটি এই মুহূর্তেই করা উচিত।